যারা একটি ন্যারেটিভ তৈরি করেছিল যে না ছাত্রদল ডাকসু চায় না, হ্যাঁ, সেই ন্যারেটিভটি তো ইতিমধ্যেই কবররচিত হয়েছে। আমাদের মনে শঙ্কা জাগে যে আবার ডাকসুটিকে বন্ধ করার জন্য তারা আবার কোন খেলায় মেতে ওঠে। যদি বিশৃঙ্খলা হয় সেটি নিবারণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রয়েছে, নির্বাচন কমিশন রয়েছে। না, নিঃসন্দেহে 19-এর ডাকসুতে একটি সাজানো, পরিকল্পিত এবং স্বৈরাচারের একটি গেম প্ল্যানিংয়ের অংশ ছিল। ওইটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছিল। আপাতত তো উৎসবমুখর মনে হচ্ছে। আশা করতে চাই যে শেষ পর্যন্ত একটি উৎসবমুখর পরিবেশে সকল অংশগ্রহণের মধ্য দিয়ে একটি স্বতঃস্ফূর্ত ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করতে পারবে। কিছু কিছু বিষয় অসঙ্গতি রয়েছে, যেমন ভোট কেন্দ্রগুলি নিয়ে, যে একজন ক্যান্ডিডেট যেখানে প্রায় 41টি ভোট দিবেন সেখানে মাত্র 8টি ভোট সেন্টার, যেটা দিয়ে কোনোভাবেই সকলের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব না। সেই বিষয়টি কর্তৃপক্ষকে বিবেচনায় আনতে হবে। পাশাপাশি যে হলগুলিতে যে ইন্টেনশনালি অনেক সময় মবক্রেসি তৈরি করা হয়, বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদলের নারী নেত্রীদেরকে যে বুলিংয়ের শিকার হতে হয়, সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অবহিত করেছি। সেইটি নিশ্চিত করতে হবে যে না, একটি উৎসবমুখর পরিবেশ যাতে হলেও থাকে। 19-এর মতো আরেকটি ডাকসুর পুনরাবৃত্তি যাতে না হয় সেটি খেয়াল রাখতে হবে। পাশাপাশি যারা ভোট প্রয়োগে কর্মকর্তা থাকবেন ওই সময় তারা কেউ যাতে স্বৈরাচার আশীর্বাদ পুষ্ট বা ফ্যাসিস্টের সহযোগী হিসাবে যারা ছিলেন, আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ডিপার্টমেন্ট বলেন, রেজিস্টার বিল্ডিং বলেন, আপনি লাইব্রেরিতে বলেন, আপনি ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলেন এমন যারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছেন, এরাও এখন রয়ে গিয়েছেন। সুতরাং তারা যাতে ভোটের কোনো প্রক্রিয়া যুক্ত হয়ে ভোটের পরিবেশটি বিনষ্ট করতে না পারে সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সজাগ থাকতে হবে। এবং যারা একটি ন্যারেটিভ তৈরি করেছিল যে না ছাত্রদল ডাকসু চায় না, হ্যাঁ, সেই ন্যারেটিভটি তো ইতিমধ্যেই কবররচিত হয়েছে এবং ছাত্রদলের প্যানেল ঘোষণার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে স্বতঃস্ফূর্তভাবে আমাদের আবিদ হাবিব মায়ের প্যানেলকে গ্রহণ করে নিয়েছে, সেটি শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখলেই বোঝা যায়। সেটিতে ভীত সন্ত্রস্ত হয়ে কোনো ধরনের ষড়যন্ত্র হতে পারে বলে আমরা মনে করছি। সেই ষড়যন্ত্র সম্বন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে। আপনারা যারা মিডিয়া আছেন তাদেরকে আমরা অনুরোধ রাখবো যে আপনারা একটি সজাগ দৃষ্টি রাখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে কোনো ইন্টেনশনালি কোনো অরাজক পরিস্থিতি তৈরি করে নির্বাচনটি বন্ধের কোনো পায়তারা না সৃষ্টি করতে কেউ পারে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদের কোনোদিনই বিজয়ের ইতিহাস নেই, তারা মনে করেছিল যে একটি অপকৌশলের মাধ্যমে ছাত্রদলকে ডাকসুর বাইরে রেখে তারা একটি খেলায় জিতে যাবে। কিন্তু ছাত্রদল যখন তার সমহিমায় 90-এর মতো আবির্ভূত হতে যাচ্ছে, ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে ভীতির সঞ্চার হচ্ছে এবং ইতিমধ্যেই তারা দিকিবিদিক শূন্য হয়ে, আপনি দেখবেন যে নির্বাচনী আচরণবিধির বাইরে তারা বড় বড় পোস্টার সাটিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, যেটি ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অপসারণের উদ্যোগ নিয়েছে। সুতরাং তাদের অনেক কালো টাকা রয়েছে, তাদের এরকমের অনেক অপশক্তির উৎস হিসাবে তারা কাজ করে। সেই দিক থেকে আমাদের মনে শঙ্কা জাগে যে আবার ডাকসুটিকে বন্ধ করার জন্য তারা আবার কোন খেলায় মেতে ওঠে। যারা কিনা এই মাটি, যারা কিনা এই বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা, যারা এই দেশের বিরোধিতা দিয়ে যাদের পথ চলা শুরু হয়েছে, তাদের মাধ্যমে যাতে আবার ডাকসুর এই যে এত বছর পর একটি অচলায়তন ভেঙে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের যে সুযোগ সৃষ্টি হয়েছিল সেটি যাতে বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। যদি বিশৃঙ্খলা হয় সেটি নিবারণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রয়েছে, নির্বাচন কমিশন রয়েছে। আমরা ওনাদের প্রতি আহ্বান জানাতে চাই যে যখনই এই ধরনের কোনো নিয়ম বহির্ভূত কিছু হবে, ওনারা পক্ষপাতদুষ্ট আচরণ না করে ওনাদের প্রতি যে ইমানি দায়িত্ব সেটুকু পালন করলে আমার মনে হয় যে না, ঝামেলাটা বাড়বে না। আর যদি ওনারা পক্ষপাতদুষ্ট আচরণ করেন তাহলে তো আসলে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতেই পারে। সুতরাং এই আচরণবিধি ভঙ্গের খেলাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হওয়া উচিত না, কারণ এটা আমরা মনে করি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা আরও সচেতন থাকবেন। না, নিঃসন্দেহে 19-এর ডাকসুতে একটি সাজানো, পরিকল্পিত এবং স্বৈরাচারের একটি গেম প্ল্যানিংয়ের অংশ ছিল। ওইটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছিল, যার মাধ্যমে শুধুমাত্র একটি সংগঠনকে জেতানোর জন্য তারা প্রশাসন সংস্থা আয়োজন করেছে। আজকে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর যে নির্বাচন করতেছে তার সাথে 19-এর ডাকসুর একটা বড় পার্থক্য থাকবে, সেটাই স্বাভাবিক বিষয় এবং সেটি রয়েছে। এবং আমরা বিশ্বাস করতে চাই যে এইবারের ডাকসুটি একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে যে শিক্ষার্থীরা যাকে চাইবে সেই তাদের নেতা বা প্রতিনিধি হবে।